ওকে, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব টেবিল টেবিল এন্ড এসটিএমএল। টেবিল কিভাবে লিখতে হয় সেটা দেখব। সো টেবিলটা কি? টেবিলটা আমরা অনেক সময় দেখে থাকি, যদি কোনো জায়গায় সার্চ দিই, এখানে টেবিল লিখে টেবিল অনেক সময় থেকে আমরা টেবিল টেবিল এক্সাম্পল দেখি, এটা টেবিল এক্সাম্পল। সো আমাদের এই যে এখানে রয়েছে একটা টেবিল, এরকম যে শক সরি এরকম যে শক, আমরা এটা যখন দেখি, এই যে শক রেজাল্টের সময় অনেক শক দেখি, এটাই হলো টেবিল। শক আকারে যে ডিটেলস দিয়া, এটাকেই বলা হচ্ছে টেবিল। সো আমরা আজ দেখবো এই টেবিলটা কিভাবে বানাতে হয় HTML এ। তো কোডে চলে যাওয়া যাক, কোডে চলে যাই। সো টেবিল বানানোর জন্য প্রথমে আমাদের টেবিল ডিক্লেয়ার করতে হবে যে আমরা টেবিল বানাতে চাচ্ছি। সো তার জন্য আমাদের দিতে হবে আছে টেবিল ট্যাগ। সো টেবিল ট্যাগের পরে আমাদের এখানে বুঝতে হবে এখানে টেবিলের রো আর কলাম বুঝতে হবে। জুম করে নিই। সো জুম করার পরে আমাদের এখানে বুঝতে হবে, এখানে এই লাইনটা, এই যে স্টুডেন্ট ম্যাথ সায়েন্স হিস্টোরি, এই লাইনটাই আসছে রো, আর উপর থেকে নিচের দিকে যেটা এসেছে এটা হলো কলম। ঠিক আছে, তো আমাদের বুঝতে হবে এটা আগে, রো কোনটা আর কলম কোনটা। ঠিক আছে, so এটা হলো রো আর এটা হলো কলম। সো এখানে আমাদের স্টুডেন্টের একটা হেড বা টাইটেল দিতে পারি আমরা, ম্যাথে একটা টাইটেল, সায়েন্সে একটা টাইটেল, আর স্টোরি একটা টাইটেল। সো আমাদের এটা হলো টাইটেল, আর এখানে আছে ডিটেলস দেওয়া রয়েছে। টাইটেল স্টুডেন্টের নাম, ম্যাথে কি পেয়েছে, সায়েন্সে কি পেয়েছে, হিস্ট্রিতে কি পেয়েছে, সেই ডিটেলস দেওয়া রয়েছে স্টুডেন্টের। ওকে, সো আমাদের এই যে রো রয়েছে, এটার টেবিলে এই যে হেডার রয়েছে, হেডার, এটা সরি যে রো রয়েছে এটা আছে, রোটা আমরা টিআর এর মাধ্যমে লিখি। টিআর একটা রোর ভিতরে আমাদের হেডিং রয়েছে, একটা দুটো তিনটা চারটা। সো আমরা এই হেডিংটা দিয়ে হচ্ছে কিসের মাধ্যমে, টিএইচ হেডিং। হেডিং এ একটা আমাদের প্রথমটা রয়েছে হচ্ছে স্টুডেন্ট। সো আমরা লিখি স্টুডেন্ট। আর একটা হেডার রয়েছে MATH ম্যাথ। আর একটা হেডার রয়েছে SCIENCE সায়েন্স। আর একটা হেডার রয়েছে ধরেন ইংলিশ, ENGLIX ইংলিশ। সো আমরা যদি এটা একটু প্রিভিউ দেখি, এখানে প্রিভিউ দেখি, সো আমাদের এখানে প্রিভিউ চলে এসেছে, কিন্তু আমাদের এখানে শক আসেনি। শক না আসার কারণ হলো আমরা এখানে বলে দেবে টেবিল বর্ডার, বলে দেবে বর্ডার অন। ওকে, বর্ডার বলে দিতে হবে, বর্ডার বলে দিলে এখানে চলে এসেছে। সো আমরা যদি একটি HTML ডকুমেন্টে দেখি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিলে দিয়ে রয়েছে টেবিলস বর্ডার। নাম কি, তাহলে আমাদের নিচে আর একটা রো তৈরি করতে হবে। একজন স্টুডেন্ট একটা রোতে থাকবে, তো আমরা আর একটা রো করবো। টেবিলের নিচে এসে, রোর নিচে এসে টিআর, একটা রো হয়ে গেছে। এখানে আমরা দেবো ডিটেলস। সেই ডিটেলস তো হবে আছে টিডির মাধ্যমে, হচ্ছে ডিটেলস। প্রথমে আছে, প্রথম ডিটেলসটা কি, স্টুডেন্টের নাম। সো আমি স্টুডেন্টের নাম দিতে পারি অমি। ওকে, সো আমি তারপরে দ্বিতীয় ডিটেলসটা কি, ম্যাথে কি পেয়েছে তাই দিতে পারি। সো টিডি, ম্যাথে দিতে পারি আমরা এ পেয়েছে, সো এ। সো এরকম করে আমরা সায়েন্স আর ইংলিশ, এখানে সায়েন্সে দিতে পারি বি, তারপরে দিতে পারি আমরা, এখানে দিতে পারি সি। ঠিক আছে, আমরা এটা করে পেলাম। এটা আমরা ধরেন আরো দুই তিন জনে অ্যাড করতে দিচ্ছে, তো আমরা সেম এটা আবার কপি পেস্ট করতে পারি। কপি পেস্ট করে দিলে আরো একটা চলে আসলো আমাদের। ঠিক আছে, তো আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি, অমের জায়গায় অন্য নাম দিয়ে দিতে পারি। আমরা দিতে পারি রাফি।
যে আমাদের রাফে চলে আসছে, এখানে চেঞ্জ করে দিতে পারি, এর জায়গায় দিয়ে দিতে পারি, এই জায়গায় পিরাজ দিতে পারি, ঠিক আছে, এমন দিতে পারি। তো আমরা এরকম ইচ্ছে করে যে কয়টা খুশি দিতে পারি। ওকে, ওকে। সো আমরা বর্ডার রয়েছে, এটা সিঙ্গেল কিভাবে করতে পারি? সো সিঙ্গেল করার জন্য আমাদের এখানে একটা স্টাইল দিতে হবে। স্টাইল বর্ডার, বর্ডার কোলাপস, কোলাপস লিখে দিতে হবে, বর্ডার কোলাপস হবে, তাহলে আমাদের একটা চলে আসলো, ঠিক আছে। তো এরকম আরো রয়েছে, এগুলো আমরা এখান থেকে HTML এ যে এখানে থেকে দেখে নিতে পারবো কি কি স্টাইলে রয়েছে, বর্ডার আমাদের এখানে রয়েছে, সেগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। ডটেড রয়েছে, রয়েছে, এগুলো নিজেরাই দেখে নেবেন, ঠিক আছে। ওকে, তারপরে কি রয়েছে, এবার কথা হলো আমাদের ধরেন একটা লিখতে হবে, আরেকটা আমাদের থাকবে স্টুডেন্ট, এখানে উপরে একটা ফুল, এটুকু একটা রোর ভিতরে শুধু লেখা থাকবে হচ্ছে মার্কশিট। ওকে, তো কি করতে পারি আমরা ওখানে, তো মার্কশিটের জন্য আমরা করতে পারি আর একটা টিআর নিতে পারি, টিআর নিয়ে তার ভিতরে টিএইচ, টিএইচ দিতে পারি, এমআর কে মার্ক সিট, সিট মার্কশিটের এখানে আমাদের টিআর কি থাকবে, টিআর এখানে দিয়ে থাকবে রো স্পাম, কারণ আমাদের এটা রোটা ফুলস আছে, তাই না। তো আমাদের ফুলস এর কি দিতে হবে, আমাদের দিতে হবে রো স্পাম, স্পাম, সরি আমরা একটু দেখে নিই কি হবে, টেবিল স্পাম, কল স্পাম, রো স্পাম। ওকে, সো আমরা এটা একটু দেখে নেই। সো টিআর টিএস এর ভিতরে আমরা দিতে পারি, সো আমরা টিএস এর ভিতরে দেবো, টিআর এর ভিতরে না, টিএস এর ভিতরে দেবো রো স্পাম। রো স্পাম কত একটু দিতেছে, আমরা ওই দুটোই চাচ্ছি, এটা আর এটা ধরেই থাকবে, তাহলে টু দিয়ে দেবো। ওকে, সরি ভুলে গেছে, এটা আমরা কেটে দিই, মার্কশিটটা কোথায় চলে গেল। ওকে, দেখা যাক, সলভ করবো, প্রোগ্রাম মানে প্রবলেম সলভ করতে হবে, প্রবলেম সলভ করাটাই প্রোগ্রামিং। ওকে, সো আমরা এখানে আরেকটা রো নিতে পারি, টিআর এর ভিতরে আরেকটা রো নিবে, এখানে টেবিলের ভিতরে টিআর, এখানে নেব হচ্ছে টিএইচ, তার ভিতরে নেব আমরা কি টিএইচ, নিচে টিএইচ এর ভিতরে আমরা নেব হচ্ছে মার্কশিট। তো আমরা এখানে লিখব মার্কশিটের ভিতরে হচ্ছে রো স্পাম, রো স্পাম, রো স্পাম টু। সো আমাদের হচ্ছে না কেন, সো আমরা অন্য একটা এক্সাম্পল দেখি, আমরা এখানে এক্সাম্পলটা দিতে পারি, এখানে নিতে পারি টেবিলটি নিয়ে নিই, কাট করে আমরা এখানে দিতে পারি, টেবিলটা কপি পেস্ট করে এক্সাম্পলটা দিতে পারি। সো আমাদের এখানে দেখছে, আমরা এখানে টেবিলের স্টাইল দিয়ে দিই, বর্ডার, বর্ডার অন। ওকে, সো আমাদের এখানে যাচ্ছে, প্রথমে একটা টিআর দিয়েছি, আর ওই টিআর এর ভিতরে রয়েছে নেম আর এজ রয়েছে। ওকে, সো আমাদের তাহলে প্রথম পেজ যেখানে আমাদের কি ছিল সেটা একটু দিবি, কন্ট্রোল জেড দিয়ে আমাদের প্রথমের কোডে চলে যাবে, তো আমাদের এটা দরকার নাই, তো কাট করে দেবো। আমাদের এখানে একটা টিএইচ নেব, একটা টিএইচ মার্ক, মার্কশিট, শিট। ওকে, তো আমার মার্কশিটটা আছে ফুল থাকবে, তো আমাদের মার্কশিট আছে রো স্পাম, রো স্পাম থাকবে 1 2 3 4, 4 দিয়ে দিই, তাহলে সরি কল স্পাম দিয়ে দিই, কল স্পাম 4।
ওকে, আমরা প্রথমে এক্সাম্পলটি দেখি। আমরা এক্সাম্পলটি দেখবো এখানে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ডার দিয়ে দিন, তাহলে বলতে সুবিধা হবে। বর্ডার 1। সো আমরা এখানে দেখতে পাচ্ছি টিআর রয়েছে দুটো টিআর। ওকে, প্রথম রোর ভিতরে দুটো হেডিং রয়েছে, একটা হেড, দুটো হেড। কোয়াল স্পম নিছে, একটা কলম নিছে, দুটো কলমের জায়গা নিছে। যদি আমরা রো দিতাম তাহলে একটা রো নিত, দুটো রো নিত। ওকে, তো আমরা যদি এখানে 3 দিই তাহলে কি দেখাবে, আমরা দেখা যাক। 3 দিলে 3টে জায়গা নিয়ে নিছে, আর একটা এজ এর নিয়ে নিছে। ঠিক আছে, এজ আলাদা একটা জায়গা কলম নিয়ে নিছে। তো এখন আমরা কি করতে পারি, সো আমরা এখানে যদি এইভাবে লিখি তাহলে আমাদের হয়ে গেল ফুল একটা নেম নেম নিয়ে নিয়েছে, 3 জায়গা নিয়ে নিয়েছে টিআর। ওকে, এরপরে আমরা নিজে লিখতে পারি টিআর টিএইচ, এখানে দিতে পারি স্টুডেন্ট, আর একটা লিখতে পারি মার্ক, এরকম লিখতে পারি। ওকে, আমরা লিখতে পারি সাবজেক্ট, এরকম লিখতে পারি। আমরা স্টাইল করতে পারি, এরকম স্টাইল করে করে করতে পারি। দেন আমরা স্টুডেন্ট আছে একটা রো থাকবে, দুটো রো থাকবে, তাহলে আমাদের এখানে লিখবো আছে রো স্পাম, দুটো আছে তাহলে 2। তাহলে আমাদের দুটো জায়গায় নিয়েছে, একটা রো দুটো রো জায়গায় নিয়ে নিয়েছে। ঠিক আছে, যদি চাইতাম আমরা এটাও নিয়ে নেবো ফুল থাকবে, তাহলে আমরা 2 জায়গায় 3 দিয়ে দিতে পারতাম। এভাবে আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আর প্র্যাকটিস করবেন, নতুন নতুন টেবিল বানাবেন, সেটা প্র্যাকটিস করে আমাদের ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।